আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, অতঃপর যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াতাসামু বিহি, ঈমান আনার পরে ঈমানটাকে আবার ধরে রেখেছে। ঈমান এনেই ঈমান ছেড়ে দেয় নাই, ঈমানদার হয়ে ঈমান হারিয়ে বসে নাই। ঈমান আনার পরে কখনো কুফরিতে শিরক লিপ্ত হয় নাই। ঈমান আনার পরে কুফরি করলে ঈমান থাকে, ঈমান আনার পরে শিরক করলে ঈমান থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, শুধু ঈমান আনে নাই, ওয়াতাসামু বিহি, ঈমানটাকে তারা আঁকড়িয়ে ধরেও রেখেছিল। ঈমানটাকে আঁকড়িয়ে ধরে রাখা অবস্থায় যদি সে মরতে পারে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, তাহলে অচিরেই আল্লাহ তাকে রহমতের কোলে তুলে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কোলে ওঠার জন্য ঈমান আনলে চলবে না, ঈমান ধরেও রাখতে হবে। ঈমান আনা কঠিন নয় আমাদের দেশেরই পরিবেশে, কারণ যে দেশে আজানের ধ্বনিতেই মানুষের ঘুম ভাঙ্গে, যে দেশে ইচ্ছায় অনিচ্ছায় 5 বার দিনে আজানের ধ্বনি কানে আসবেই, যে দেশে 90% মুসলমান, এখানে ঈমান আনার পরিবেশটা বিরাজমান। তাই এটা কঠিন নয়, কিন্তু ঈমানটা ধরে রাখা সহজ নয়। আল্লাহর হাবিব এই কথা বলে গেছেন 1400 বছর আগে, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। এমন একটা জামানা আসবে, যেই জামানায় দিনের উপরে, ঈমানের উপরে থাকা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। পরিবেশ যতই প্রতিকূলে যাক, যতই লোভ আসুক, যতই ভয় দেখানো হোক, সকল লোভ সংবরণ করে, ভয় উপেক্ষা করে যে ব্যক্তি দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, শুধু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন, তাকে করুণায় তিনি সিক্ত করে দেবেন। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তিনি তাকে জান্নাতের সোজা পথটা প্রদর্শন করে দেবেন। আমার ভাইয়েরা, আয়াত বাংলা অনুবাদ শুনেই আমরা প্রতিপাদ্য বুঝতে পেরেছি। আলোচনার মূল থিম হলো ঈমানের উপরে অটল থেকে মরা। আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করলেন, কিন্তু যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারেন নাই, তাহলে নামাজ রোজার দাম কত? কথা বলেন, 1 আনাও নেই। আর যে ব্যক্তি ঈমানের উপরে অটল থেকে মরতে পারবে, আল্লাহর হাবিব বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মরার সময় এই বিশ্বাস লালন করে মরবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই ঈমান নিয়ে মরবে, দাখালাল জান্নাহ, সে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না।
ঈমান নিয়ে মারা গেলে ডাইরেক্ট জান্নাত। কোরআনে আল্লাহ এটা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে বলে কালেমায়ে তাইয়্যিবা। বলে কি বলে? কালেমায়ে তাইয়্যিবা, এটা পবিত্র কালেমা। কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটা আকারে ছোট কিন্তু ছোট নয়। এ কালেমায়ে তাইয়্যিবা এমন এক কালেমার নাম, যেই কালেমার শিকড় সাত জমিনের নিচে, তার ডালফালা সপ্তম আকারের উপরে। হিয়াল উরওয়াতুল উসকা, এটা ছোট দেখতে কিন্তু ছোট নয়। এটা এমন এক শক্ত রশি, লা ফিসাম লাহা, যে রশি যদি ধরে রাখতে পারেন, রশি মাঝখান দিয়ে ছিঁড়ে না, ছিঁড়ে যায় না, ভেঙে যায় না। এই রশি আপনাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লাং ফিসাম লাহা, এই রশি কখনো ছিঁড়ে না। এজন্যই বন্ধু, জান্নাতে যেতে চান, ওই কালেমা ঈমান ধরে রাখেন, ধরে রাখেন। মাইন্ড করব না, আমরা কেউ মাইন্ড করব না। যদি কোনো হিন্দু ভাই এখানে থাকেন, একটু হাত তোলা দেন। কোনো হিন্দু আছেন নাকি? নাই। কোনো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই। তাহলে এখানে আমরা সবাই কালেমাওয়ালা। তাই আপনাদের আমি কালেমা গ্রহণ করতে বলছি না, কালেমা তো গ্রহণ করেছেন। এখন আপনাদের বলছি, জান্নাতে যদি যেতে চান, ওই কালেমা ধরে রাখেন, এটা সাথে নিয়ে মরতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক। قال قل آمنت بالله ثم استقم। এক সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি রাখাল মানুষ, গরিব মানুষ, মরুভূমিতে ছাগল চড়াই, আপনাকে দেখে দেখে ইসলাম ফলো করার মতো সৌভাগ্য আমার নাই। আমি তো মরুভূমিতেই সময় কাটাতে হয়, কিন্তু জান্নাতে যাওয়ার বড় শখ আমার কলিজায় লালন করি। তা আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই, যেই ব্যাপারে আমি আপনার পরে আর কাউকে প্রশ্নটি করব না। সে প্রশ্নটি হলো, আমি অতি সহজে কিভাবে জান্নাত পেতে পারি? আমি তো গরিব মানুষ, আমি রাখাল, মরুভূমিতে যাই, সেখানে থাকি, কিন্তু আমি জান্নাতটা পেতে চাই। আমার ডানে বামে সামনে পিছে দূরে বসে আজকের কোরআনের আলোচনা যারা শুনছেন, একটু মুখ খুলে বলুন তো, জান্নাত পাওয়ার শখ আমাদের আছে না নাই? তো বিশ্ব নবী থাকলে তো এই প্রশ্ন আমরাও করতাম। জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কিভাবে যাব? আল্লাহর হাবিব অত্যন্ত সংক্ষিপ্ত একটু উত্তর দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যদি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, শুধুমাত্র এটা বললেই হবে না,
এ কালেমার উপরে অটল অবিচল থাকবে, এটা নিয়ে মরবা, তাহলে জান্নাত পেয়ে যাইবা। আমার ভাইয়ারা, জান্নাতে যাওয়ার ভিসা, টিকেট, পাসপোর্ট সব এই কালেমা। এটা ছাড়া কোন নবীও জান্নাত পাবে না। যার এই কালেমা নামক পাসপোর্ট ভিসা থাকবে না, সে ফুলসিরাত পার হতে পারবে না। আমার ভাইয়ারা, হাসরের মাঠে জাহান্নামকে হাজির করা হবে, কিন্তু জান্নাতকে হাজির করা হবে না। হাদিসে পাওয়া যায়, ওতা ইয়াউমা ইযিম বিজাহান্নাম লাহা ৭০ আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাক ইয়াজুরুনাহা। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামটাকে টেনে টেনে হাসরের মাঠে আনবে। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। হাসরের মাঠে উপস্থিত মানুষগুলো শুনতে পাবে জাহান্নামের আগুনের ভিতর থেকে তর্জন গর্জনের শব্দ আসছে। চুলার উপরে পানি বসায়া যদি জাল দেয়া হয়, এক পর্যায়ে এটা যেমন উতরাতে থাকে, টকবক টকবক করে আওয়াজ করে, জাহান্নামের ভিতর থেকে গর্জনের আওয়াজ আসতে থাকবে। জাহান্নামটাকে হাসরের মাঠে রেখে জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে জাহান্নামের মাঝে ফেলে দেয়া হবে। ওয়াতাকুলু হাল মিন মাজিদ। কোরআনে আল্লাহ বলেন, জাহান্নাম বলতে থাকবে, আরো চাই, আরো চাই, আরো দেও, আরো দেও। এক পর্যায়ে আল্লাহ তাআলা সব জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়ার পরেও যখন শুনতে পাবেন জাহান্নাম বলছে, আরো দেও, আরো দেও, আমার ক্ষুধা এখনো মিটে নাই, আরো দেও, তাদাউ রাব্বুল ইজ্জা কদমাহু, ইয়াদাউ রাব্বুল ইজ্জা কদমাহু ফাতাকুলু কত কত। সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামের পিঠের উপরে উনার পা রাখবেন, তখন জাহান্নাম বলবে, আর লাগবে না। জাহান্নাম হাসরের মাঠে হাজির করা হবে, কিন্তু আল্লাহ বড় চালাক, তিনি বড় সচেতন, তাই তিনি জান্নাতকে হাসরের মাঠে হাজির করবেন না। কোরআনে পাওয়া যায়, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য, জান্নাতি মানুষের জন্য জান্নাতকে কাছাকাছি আনা হবে, গায়রা বাঈদ, দূরে নয়, অনতি দূরে, অনতি দূরে, হাসরের মাঠের পাশেই। কিন্তু হাসরের মাঠে আনবে না। তাই যারা চান্সে জান্নাতে ঢোকার চিন্তা করছেন, কোনো চান্স নাই। কোন রকম চুরিদারি কইরা ফেরেশতার চোখ ফাঁকি দিয়া দৌড় টোর মাইরা ঢোকার কোনো সুযোগ নাই। পাবলিকলে ঘুমে রাইখা যতই চালাকি কইরা পাস করেন, ওখানে পাস মিলবে না। আল্লাহ খুব বোঝে যে বাঙালি বেশি চালাকি করবে, তাই নি চান্স কাজে লাগাইয়া দৌড় মাইরা কোনো ফাঁকে দিয়া ডুইকা দৌড় মারে বেহেশতের দিকে। তাই চালাকির কোনো রাস্তায় রাখবেন না, বরং জান্নাত হাজির করা হবে হাসরের মাঠ থেকে একটু দূরে রেখে। ওই হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানায়া দেয়া হবে। ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত।
হাসরের মাঠে জান্নাত নাই, আছে কিন্তু ব্রিজের ওই পাশে। আল্লাহর হাবিব বলেন ওই ব্রিজটাকে হাসরের দিন জাহান্নামের পিঠের উপরে রাখা হবে। সেই ব্রিজ ইউদরাবুস সিরাত বাইনা যহরানাই জাহান্নাম, সহিহ মুসলিমের riwayat। জাহান্নামের পিঠের উপর দিয়ে ওই ব্রিজ দেয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেন আন্নাহু ক্বাদ বালাগানি আন্নাস সিরাতা ইয়াকুনু আদাক্কা মিনাশ শা'রা ওয়া হাদ্দা মিনাস সাইফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে খবর এসেছে, আমি শুনেছি রাসূল থেকে, ওই ব্রিজটা হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। আদাক্কা মিনাশ শা'রা, আদাক ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, চুলের চেয়ে অনেক চিকন, অনেক চিকন। ওয়া হাদ্দা মিনাস সাইফ, এবং তলোয়ারের চেয়ে অনেক বেশি ধারওয়ালা। জাহান্নামের আগুন লাল হবে না কালো হবে? কথা বলেন, কালো। এখন কালো আগুনের উপরে যদি ব্রিজ দেয়, ওই ব্রিজ আবার চুলের চেয়ে চিকন হয়, দেখা যাবে তো? এমনি তো কালো, নিকশ কালো। জাহান্নামের আগুন ফাহিয়া সাউদা মুজলিমা, একেবারে অন্ধকার, রাতের চেয়ে আরো কালো। একটু পানি দেন, বাচ্চা দেন। চরম অন্ধকার জাহান্নামের কালো আগুনের উপরে ওই ব্রিজ দেয়া হবে, তলোয়ারের চেয়ে ধারালো। এখন অন্ধকারে পার হবেন কেমনে? পার না হলে তো জান্নাত পাওয়া যাবে না। ওই ব্রিজ পার হতে হলে ঈমান লাগবে, ঈমান, এটা নিয়ে মরতেই হবে। ঈমান নাই, ব্রিজ পার হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। ও নবী, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি নিজের চোখে দেখতে পাবেন, যখন ঈমানওয়ালা মানুষগুলো, নারী পুরুষ, ওই ব্রিজের সামনে যাবে, তখন তাদের ঈমানের নূর জ্বলতে থাকবে। ইয়াসআ নূরুহুম, তাদের নূর দৌড়াদৌড়ি করবে, নূর ঠিকরে পড়বে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশ থেকে তাদের বুক বরাবর ঈমানের আলো জ্বলবে, আর সেই ঈমানের আলোতে সে পথ দেখতে পাবে। এখন আপনারাই বলুন তো, যার ঈমান নাই তার কি আলো আছে? তাই তো বন্ধু, ওই ব্রিজগুলো মানুষ পার হবে, সেই ব্রিজটা আল্লাহ রাসূল বলেন, কারো কারো গতি হবে বিদ্যুতের গতির মতো, কারো কারো গতি হবে ঘোড়ার গতির মতো, কেউ কেউ হেঁটে যাবে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে যাবে। অর্থাৎ যার ঈমান কম, তার আলো কম থাকবে। একবার আলো জ্বলবে, আবার নিভে যাবে। জ্বলে উঠলে চলবে, নিভে গেলে থেমে যাবে। যার আলো বেশি জ্বলবে সে তত তাড়াতাড়ি যাবে, কিন্তু যার ঈমান নাই তার কোনো আলো নেই। এই আয়াত হাদিসগুলোর সামনে এনে আমি প্রশ্ন করতে চাই, এখন ওই ব্রিজ যদি পার হতে চান, ঈমানটা দরকার আছে না নাই? এখন ঈমানটা লাগবে, লাগবে, লাগবেই।
কিন্তু সেই ইমানের তো দন্যতা চলছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, অথচ অনেকের ইমানটাই। ও মুসলমান, আজকে সবচেয়ে বেশি দন্যতা ইমানের দন্যতা, ইমানের দন্যতা, ইমানের দন্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা জামানা আসবে মানুষগুলোর অবস্থা হবে ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরা। তারা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ঈমান হারায়া ফেলবে মানুষগুলো, ঈমান হারা হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল থেকে এসেছে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটি জামানা এসে যাবে যেই জামানার মানুষগুলো জামাতে মসজিদে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, মসজিদে তারা একত্রিতই হবে, নিজকে মুসলমানও ভাববে, নামাজিও মনে করবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, অথচ ওই মসজিদগুলোতে একজনও ঈমানওয়ালা থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেছে? কি মনে হয় আবার বলেন, আসবে না, এসে গেছে? ঈমান আজকে বেচা হয়, ঈমান আজকে বেচে দেয়। ঈমান বড় দামি জিনিস, অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। যারা এর মূল্য বুঝে না তারা এটা ধরে রাখে না, রাখতে জানে না। আমার বন্ধু যারা মূল্য বোঝে তাদেরকে ফাঁসির রশি দেখাইলো, ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে না। আমার মুসলমান ভাই, 10 টাকা দিলে 1 কাপ চা খাওয়াইলে বাটফারের পক্ষে স্লোগান দেয়, এমন নামাজিও আছে না? না, সামান্য কিছু টাকার লোভ দেখাইলে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, এমনও আছে না? নাই। আর যদি চাকরির লোভ দেখায়, মাসে মাসে কিছু টাকা দেবে, এমন লোভ দেখায়, তাহলে আদালতে দাঁড় করাইয়া বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ানো যায়। তুমি কে বলেছি ইমানদার? তোমারে কে বলেছি ইমানদার? ঈমান বড় দামি জিনিস, এটার হেফাজত করা লাগে, এটাকে আঁকড়ায় ধরে রাখো। যদি কালেমা পড়লে মুমিন হয়ে জান্নাত পাওয়া যেত, সুম্মাস্তাকিম রাসূল কেন বললেন যে অটল থাকো? এতে বোঝা যায় কালেমা পড়লেই হবে না, অটল থাকতে হবে। আমার বন্ধু, এই কালেমা বড় দামি। যারা বুঝে শুনে গ্রহণ করে তারা এটা ছাড়ে না। ওদেরকে লোভ দেখাইলো লাভ হয় না, ওদেরকে গুলি করার হুমকি দেয়, তারা বুক পেতে দেয়, ঈমানের পথ থেকে সরতে রাজি হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর আগে কাফেররা প্রস্তাব দিয়েছিল, খুবাইব, তোমার জায়গায় যদি আমরা তোমাদের নবী মুহাম্মদকে বসাইতে চাই, তোমারে ছেড়ে দেই, তুমি রাজি আছো নি? কথা বুঝলেন? ওনাকে শুলে চড়ানোর আগে কাফেররা শুল রেডি করে বলতেছে, শুলের মাঝে বসাই দেবে, একবারে পিছন দিক থেকে শুলটা ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায়, এরকম করে বানানো হয়। বসায়া দিলে ধারালো থাকে, একবারে পুরা বডিটা বিদ্ধ হয়ে যায়। তোমাকে শুলে চড়ানো হবে, তুমি যদি রাজি থাকো আমরা ছেড়ে দিয়ে তোমার জায়গায় তোমাদের নবী মুহাম্মদকে বসাবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন, আমি জিন্দা থাকতে আমার নবীর গায়ে একটি কাঁটা বিদ্ধ হতে দেব না।
তোমরা বুঝি আমার লোভ দেখাচ্ছ, আমার ছাইরা দিবা, আমি বেঁচে যাব, আমার রাসূলকে আমি এখানে আনতে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের দিন, যুদ্ধের এক পর্যায়ে সাহাবারা যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছিল, তখন তিনি একা হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে দৌড় মারা দরকার নাই, আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা রাসূলকে পিছনে রেখে নিজের বুকটা পেতে গ্রহণ করে। আমার ভাইরা, ইসলাম আমাদের এটাই শিখিয়েছে, দিন দিন, ইমান ইমান। ইসলাম এত দামি, প্রয়োজনে জীবন যাবে, কখনো ইমান বিক্রি করা যাবে না। আমার ভাই, ইমান বড় দামি জিনিস। বাংলায় প্রবাদ আছে, শুকরের গলায় মুক্তার মালা সাজে না। এই দুনিয়াতে ইমানদার আল্লাহর কাছে এত দামি, ইমান এত মূল্যবান জিনিস, যার কাছে থাকবে সে আল্লাহর কাছে এত দামি। সহিহ মুসলিমে এসেছে, বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার থাকবে, ততদিন কিয়ামত হবে না। একজন মুমিন থাকলেও আল্লাহ কিয়ামত বানাবে না। এবার আপনি বুঝেন সে মুমিনটার দাম আল্লাহর কাছে কত বেশি। আহাদ, আহাদ মানে একজন। একজন মুমিন থাকলেও আকাশ এবং জমিন আল্লাহ ভাঙবে না, সবটা ঠিকঠাক রেখে দেবে আগের মতো অ্যাজ ইউজুয়াল, ওই মুমিনের কারণে। এখন এত দামি ইমানটা আপনি যত্ন না নিলে থাকবে কেমনে? আপনার ইমানের নিশ্চয়তা তো আল্লাহ দেন নাই যে আপনি মন মতো চলবেন তারপর ইমান থাকবে। রাসূল বলেন, ওই জামানায় সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হবে। মানুষ জামাতে নামাজ পড়বে কিন্তু ইমানদার পাওয়া যাবে না, এমন একটা জামানা নাকি এসে যাবে। এখন আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা এবং তাদের চিন্তা ভাবনা এমন যে পাবলিক যদি সব কাফের হয়, আমার ইমান সুপার গ্লু দিয়া বানছি, ইমানের মাঝে ফরমালিন দিয়া দিছে। হে বেনামাজি, ফিসল খাইল পশ্চিম দিকে পড়বে না। সে বেরোজদারি, রোজার দিনে বিড়ি টানে। ওরে আপনি কোন কিরে বেটা, নামাজ নাই, রোজা নাই? মুস্কি হাসি দিয়া বলবে, আরে ভাই সারেন তো, ইমান শক্ত আছে। এমন হারামিও আছে না নাই? এর নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, হে কই ইমান নাকি শক্ত আছে? এর মানে ইমানের মাঝে ফরমালিন দিয়া রাখছি, এটা কোনোদিন যাইতো না। আমার ভাইরা, নিজেকে মুমিন ভাবা বড় সহজ, কিন্তু ইমানটা ধরে রাখা সহজ না। সহজ না, এটা একটু কঠিন। হাজারো লোভ আসবে, লোভ দেখানো হবে। আপনার বন্ধু আপনার পাশের ঘরে থাকে, আপনার আত্মীয় সুদ খাচ্ছে, আপনি চাইলেও লাখ টাকা সুদে লাগাইয়া বিনা কষ্টে টাকা ইনকাম করতে পারেন। আপনার পাশের টেবিলে বসে আপনার কলিগ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, আপনি চাইলেও তা করতে পারেন। আপনি অন্যের মতো গা বাসায়া দিতে পারেন, কিন্তু হাজারো লোভের কাছে আপনি নতি স্বীকার না করে ইমানের উপরে টিকে থাকা সহজ কথা না। একই অফিসে চাকরি করে, সমান বেতন পায়, 25,000 টাকা স্কেলে। ঢাকা শহরে 3-4টা ছেলে মেয়ে নিয়া বাসা বাড়িতে ভাড়া থাইকা 25,000 টাকা, 30-40,000 টাকা ড্র করে। এর মাঝে 3টা ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, ভাড়া দেয়, ফ্যামিলি চলে। সব মিলাইয়া অবস্থা এমন, নুন আনতে ফান্তা পুরায়। এ অবস্থায় জামা কেনার টাকা নাই, পুরান জামা গায়ে দেয়।
জুতা কিনার টাকা নাই, পুরান জুতা পায়ে দে। কিন্তু অথচ পাশের টেবিলওয়ালা একই স্কেলে চাকরি করে, প্রতিদিন একটা নতুন জামা গায়ে দেয়, টাই পরে শুট পরে, তারপরে আসে স্প্রে করে গায়ের মাঝে সুগন্ধি, ফাজারো জিপে এসে নামে। যখনই দুপুর বেলায় টিফিন ক্যারিয়ার খোলে, খাবার কি দারুণ সুগন্ধি খাবার, কোরমা পোলাও। জানুয়ারির 1 তারিখে সন্তান স্কুলে ভর্তি করে, সে কলিগের সাথে গল্প করে, আজকে ছেলেটাকে অমন স্কুলে দিয়ে আসছি, ভর্তি ফি 2.5 লাখ টাকা, মাসে বেতন 30,000 টাকা। ও ভাই আমার, অথচ সে তার সন্তানকে বেসরকারি ইউনিভার্সিটি স্কুলে পড়াবে ভাবতেও পারে না। প্রতিদিন পুরান জামা গায়ে দেয়, ধোয়ার অবস্থাও নাই, জামা মাত্র 2-3টা। ওই লোকটা নিজের চোখে যখন দেখে তার টিফিন ক্যারিয়ারে কোরমা পোলাও, আর নিজের টিফিন ক্যারিয়ার খোলার পরে শুটকি ভর্তাও, এই সব কিছু নিজের চোখেই দেখে, সেও চাইলে তার মতো জীবন যাপন করতে পারে, শুধু একটা সিদ্ধান্ত যে আমিও তার মতো ঘোষ খাবো। কিন্তু বন্ধু, না না না, শুধু কালেমা পড়ার নাম ঈমান না, এই কালেমাটার আলোকে জীবন সাজানোর নাম হলো প্রকৃত ঈমান। তাকে লোভের কাছে নতি স্বীকার না করে ধৈর্য ধরে থাকতে হবে। সহজ নয়, সহজ নয়। ওই ঘোষ না খাওয়ার কারণে উপরের বস তার উপরে সন্তুষ্ট না, কারণ তার কলিগ বসের 2% দেয়, তাই প্রতি মাসে বস তার থেকে 1.5 লাখ 2 লাখ পায়। আর এই বেটা তো নিজে খায় না, দিব কি, 1 টাকাও দেয় না, তাই বস খুশি না। 6 মাস পরে ট্রান্সফারের সিটি হাতে পাইলো, ট্রান্সফার আবার শাস্তিমূলক ট্রান্সফার হয়ে যায়, থাকে ঢাকায়, হিল ট্যাক্সে ট্রান্সফার করে দিয়েছে। এখন বাড়ি যাইয়া বউয়ের কাছে কয় আমার ট্রান্সফার লেটার আসছে, বউ কয় তুমি একা যাও। বললাম মাইয়া স্কুলে ভর্তি করছি, বছরের মাঝখানে যাইলে অবস্থা কি হইব? বছরের মাঝখানে স্কুল চেঞ্জ করলে লেখাপড়ার কি হবে? বাচ্চা কাচ্চাগুলো নতুন পরিবেশে গিয়ে শুট করতে পারবে না, ওই হিল ট্যাক্স স্কুল কলেজ ভালো পাওয়া যাবে না, তুমি একা যাও, আমরা যাইতে পারবো না। তখনও যদি মনে মনে কয় ঠিক আছে, আর কত যুদ্ধ জেহাদ করব, দরকার নাই, আমার পাশের কলিগের মতো ঘোষ খাইলেতে আমিও মাসে 1.5 লাখ 2 লাখ দিলে 6 বছরও ট্রান্সফার হবে। ইমানের উপরে টিকে থাকা সহজ না, সহজ না। ওই বেটা সিদ্ধান্ত নেয় না, নিজের সন্তান পরিবারকে ঢাকায় রেখে চলে গেছে হিল ট্যাক্সে একা। নিজে রান্না করে খাওয়া লাগে, নিজে বাজার খরচ করা লাগে, নিজে তরকারি কোটা লাগে, নিজের জামা কাপড় নিজে ধোয়া লাগে, সব করা লাগতেছে শুধুমাত্র ইমানের কারণে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার। রাসূলুল্লাহ যে বলছেন হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো দিনের উপরে থাকা কঠিন হবে, হাদিসটা কি মিলে নাই? আমার ভাইরা ঠিক একইভাবে চারদিক থেকে আসতে পারে লোভের অফার, লোভের কাছে নতি স্বীকার করেন নাই, তাহলে আসতে পারে এবার হুমকি, জেলের মামলার ভয়, আরো কত রকমের সমস্যা। বিনা দোষে মামলা দিয়া জেল খাটা এমনও আছে না নাই? সবাই মিলে আমাদের কাছে চলে আসো, আমাদের দলে চলে আসো, আমাদের দলের বাহিরে থাইকো না। বাহিরে থাকবা, মসজিদের ইমাম হইলে কি আসে যায়, ইমাম রেও মামলায় জেল খাটানো হচ্ছে। ওই ইমাম হক কথা বলিও না, চুপ করে যাও, হক বলা যাবে না। হক বললে ইমাম মামলা খাবে, হক বললে পীরের মুরিদ কমে যাবে, হক বললে বক্তার দাওয়াত কমে যাবে, হক বললে মুসল্লি জেলে যাবে।
তাই হক বলা বন্ধ করে দাও, নিরাপদে থাকবা। কিন্তু প্রশ্ন, ঈমান থাকবে তো? হাদিসে তো আসছে, হক না বলে যে চুপ থাকে সে বোবা শয়তান হয়। আর শয়তান কি মোমেন থাকে? তো হক বলতে যাও, চাকরিটা চলে যাবে। হক বলতে যাও, ব্যবসাটা থাকবে না। হক বলতে যাও, ইমামতি থাকবে না। হক বলতে যাও, নরমাল বাতাসে থাকতে পারবা না। হক কথা বলতে গেলে জেলের অন্ধকার কুঠুরিতে জীবন কাটাতে হতে পারে। এখন পরিবেশের সাথে তাল মিলাবেন। যেদিকের বৃষ্টি ওই দিকে ছাতা ধরো। এখন আপনি যদি তাই হন, বৃষ্টি মোতাবেক ছাতা ধরবেন, পরিবেশের আলোকে তাল মিলাবেন, তাহলে আপনার ঈমানটা তো নিরাপদ থাকবে না। এটা নিয়ে মরার সম্ভাবনা কমে যাবে। ঈমান নিয়ে মরতে চান, আপনাকে হওয়া লাগবে আপসীন আপসীন আপসীন। হযরত বেলালের মতো হওয়া লাগবে। গলায় রশি লাগায়া টানে বেলাল ঈমান ছাড়ে না। যার কাছে যেমন মূল্য, যার কাছে যেমন মূল্য। আপনি হয়তো ভাববেন, এই মসজিদের ইমাম সাহেবরে কত কইছি। আরে ভাই, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম লাগবে, কোরআনের আইন লাগবে, এত ওয়াজ ছাড়েন তো। আপনি কি জিকিরের ওয়াজ পারেন না? জিকিরের ওয়াজ করেন। আপনি কি নামাজের ওয়াজ পারেন না? নামাজের ওয়াজ করেন। আপনি কি কিস্সা কাহিনী জানেন না? ওই কিস্সা কাহিনী কোন, দেখবেন আপনার চাকরি যাবে না, মামলা হবে না। কিন্তু ইমাম সাহেব হুজুরটা বড় বেয়ারা, বড় তেরা। সে সব সময় আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে এ সমস্ত কইছে, এখন জেল খাটতাছে। চা দোকানে বসে গল্প করা খুব মজা, খুব মজা, খুব মজা। আপনি ভাবছেন, এই যে আমি তো নামাজ পড়ি, এই তো আমি রোজা রাখি, এইসব আল্লাহর জমিন আল্লাহর আইন টাইন আমি যে এগুলা কই না, অসুবিধা কই, আমি তো কত আরামে নামাজ পড়তাছি, বেহেশতের দৌড় মাইরা ঢুকে যাও। হুজুরের মতো জেল তো খাটা লাগলো না। কিন্তু শুনুন মুসলমান, এটা হলো বুঝের পার্থক্য, বুঝের পার্থক্য। হযরত বেলাল বুঝেছে, তাই ঈমান ছাড়ে না। আবু তালেব বোঝে নাই, রাসূল ঈমান দিতে চায়, আবু তালেব ঈমান নেয় না। এই বড় সব দিছে কেন? কেন নিছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে এসেছে, উনি মাথার পাশে গিয়ে বসলেন। মাথার পাশে বসে রাসূল বলতেছেন, চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। চাচা গো, আপনি আমার 42টা বছর গাছের ছায়ার মতো ছায়া দিছেন। জন্মের আগে রাসূলের বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা। ওই আমার 8 বছর বয়সে আপনার কোলে ঝাঁপায়া পড়ছিলাম। আপনি চাচাই তো আমার মা, আপনি চাচাই তো আমার বাবা, আপনি চাচাই তো আমার দাদা, সবার ভালোবাসা একাই দিছেন। আজকে আপনি মরে যাচ্ছেন, আমি আপনাকে বলছি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা শুধু একটা বার পরে আপনি মরে যান। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, হাসরের দিন আপনি যে ঈমান নিয়ে মরছেন, আপনার পক্ষে আমি নবী মুহাম্মদ সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। আমি সাক্ষী দিব। চাচা আবু তালেব বাতিজা মুহাম্মদ বলতেছে, তাই চুপ করে শুনতেছে। আল্লাহর হাবিব আশান্বিত হলেন, চাচা বুঝি কমপক্ষে মরার সময় ঈমানটা নিয়ে মরবে। রাসূলের বড় মজা লাগতেছে। কিন্তু
বালিশের ওই পাশে আবু জেহেল বসা, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল্লাহর দুশমন সেও বসা। যখন আবু তালেব চুপ করে গেছে, আবু জেহেল ভাবতেছে এই বুঝি কালেমা পড়ে ফেলবে। আবু জেহেল বলতেছে, আবু তালেব মরার সময় বুঝি কাফের হয়ে মরবা? ফতুয়া দিতেছে সোরের মায়ের বাবার ধর্ম, চাচার ধর্ম, দাদার ধর্ম কুফরি কইরা বাতিজার ধর্ম গ্রহণ করবা, আগের ধর্ম অস্বীকারী হইয়া কাফের হয়ে মারা যাইবা বুঝি? আবু তালেব এবার মাথা তুলল, মাথা তুলে বিশ্ব নবীকে বলতেছে, লাউলা আন তুআজ্জিরুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক, যদি আমার মৃত্যুর পরে কুরাইশরা আমার বদনাম করে বেড়াবে তোমার কালেমা নিলে, এই আশঙ্কা আমি না করতাম, তাহলে বাতিজা মুহাম্মদ আমি কালেমাটা তোমার চোখের সামনে এখনই পড়ে ফেলতাম। আমি তো কালেমাটা পড়তে চাই, তোমার কথায় যুক্তি আছে, হাসরের দিন তুমি সাক্ষী দিবা, আমি বুঝি, বিশ্বাস আছে, ভরসা আছে, কিন্তু ঝামেলা হয়েছে, যদি এই কালেমাটা পড়ে মরি তাহলে কুরাইশের লোকেরা তা আমার কি করব? কথা বলেন না কেন? কি করবে? আমার মরার পরে আমার বদনাম করবে। তাই বদনামের চিন্তায় আবু তালেবরে পাইছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন দরকার, এই প্রশ্ন যদি করা হয় বাংলাদেশের 90% মুসলমানের মাঝে 90% হাত তোলা দেবে। কিন্তু যদি বলা হয় যদি দিন দরকার হয়, কোরআন দরকার হয়, আল্লাহর আইন দরকার হয়, তাহলে সামনে আসেন। কয় না হুজুর আপনারা সামনে যান। ঠিক না বে ঠিক? যদি প্রশ্ন করা হয় কোরআনের আইন ভালো না খারাপ, কি বলবে সবাই? আচ্ছা একটা মুসলমান খারাপ কইব? এমন মুসলমান একটা পাইবেন খুঁজা? ভালো। আচ্ছা কোরআনের আইনে শান্তি আছে না নাই? সবাই কইবে হ্যাঁ আছে। আচ্ছা জমিনে কোরআনের আইনটা দরকার আছে না নাই? বলেন কি হুজুর আছে। তো আসেন। কয় না। ও বন্ধু সমস্যা এখানে আবু তালেবের মতো বুঝ, বেলালের মতো হয় নাই। কোরআনের আইন দরকার হুজুর আপনারা যান। কোরআনের আইনের কথা বলতে গেলে যদি আমি প্রকাশ্যে আপনাদের সাথে যাই আমার দলীয় পদ থাকবে না। আমি নওমক দলের ইউনিয়ন সভাপতি, আমি নওমক দলের ইউনিয়ন সেক্রেটারি, আমি নওমক দলের দায়িত্বশীল, আমি এমপি, আমি নওমক দলের মন্ত্রী। তাই হুজুর ওই ঝামেলা এক জায়গায়, আরেকজন বলবো হুজুর আমি চাইতাম আমি মন্ত্রী এমপি, এলাকার নেতা ফেতা কিচ্ছু না, আমিও কোরআনের পক্ষে, কিন্তু আমার তো 4-5টা ব্যবসা আছে। যদি এখন আপনাদের সাথে এগুলোতে যাই তাহলে আমার ব্যবসায় ফ্যাঁস লাগাইয়া দেবে, ঠিক না? এই রাস্তা ধরে যখন ঢাকা থেকে আসি কিছু কিছু সিএনজি পাম্পে দেখি 5টার পরে গেলে কয় গ্যাস নাই, দিতাম না, বন্ধ। আবার সামনে গেলে দেখি খোলা। তো জিজ্ঞাসা করি মজা নেই মাঝে মাঝে, কিরে ভাই 5টার আইন তোমাদের জন্য বুঝি নাই, ওই পাশেরটা যে বন্ধ? কহেরা তো সরকারি দল না। আমাদের যিনি পাম্পের মালিক উনি তো সরকারি দলের নেতা, উনারে ধরে কেডা? এই ওসি সাহেব 1 সেকেন্ডে ট্রান্সফার করে দিবে। কথা বোঝেন নাই? ক্ষমতা আছে। ও বন্ধু ব্যবসা প্রতিষ্ঠানের কারণে পারি না। আমি পিসাব মানুষ, আমি বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম লাগবেই। আমি কিছুক্ষণ পরে আপনাদের কাছে প্রসঙ্গ নিয়ে আসছি, এটা যে কত ইম্পর্টেন্ট বুঝ, যেই বুঝের কারণে লাখ লাখ মুসলমান দাড়ি টুপি আছে ইমানটা নাই, ইমানটা হারাইছে এখানে অ্যাক্সিডেন্ট করে, এখানে অ্যাক্সিডেন্ট করে। হুজুর আপনি শুধু জিকিরের ওয়াজ করেন, আপনি কোরআনের আইনের ওয়াজ কেন করেন না? কয় আমার দল, আমার মুরিদের মাঝে তো সব দলের মুরিদ। এখন যদি আমি শুধু ওইটা কই তখন তো অনেক মুরিদ কমে যাবে। এক একজনের এক এক সমস্যা, ঠিক না? ও
ও ভাই, আপনারা দিনের দাওয়াত দিচ্ছেন, সারা দেশের মসজিদে মসজিদে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, কিন্তু চোর ধরে হাত কাটা লাগবে, ডাকাত ধরে শুলে দেয়া লাগবে, জেনা করলে পাথর মারা লাগবে, মদ খাইলে 80 বেত দেয়া লাগবে। ইসলামের ফৌজদারি আইনগুলোর কথা কেন বলেন না? হুজুর এগুলা যে লাগবে আমরাও তো বুঝি, কিন্তু এগুলো কইলে তো মসজিদ আর জায়গা দিত না। সমস্যা কি সবার একরকম হয়? এক একজনের এক এক জায়গায় সমস্যা। আবু তালেবের মরার সময় দুনিয়ার টাকা পয়সার সমস্যা ছিল না, ওর ব্যবসা বাণিজ্যের সমস্যা ছিল না, ওই বেটা কোন দলের এমপি প্রার্থী ছিল না, তার প্রবলেম ছিল সে কালেমা নিলে তার বদনামের সমস্যা। ঠিক না? সহি মুসলিম আসছে, ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্মের উপরে গেলাম। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, বিশ্ব নবীর মতো মহামানব কালেমা দিতে চায়, আবু তালেব নেয় না। আর হযরত বেলালের গলার মাঝে রশি লাগায়া টানে, আরবের উত্তপ্ত বালিকা রাশি, ওটার মাঝে গলায় যদি রশি লাগায়া মাটিতে শোয়া টান মারে, দুপুর বেলার বালিকা রাশি এত গরম হয়, এত গরম হয়, শীতকালেও বন্ধু 45 এর নিচে তাপমাত্রা খুব একটা নামে না। গরমকালে দেখেছি 67, 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অথচ বাংলাদেশে যখন চৈত্র মাস থাকে তখনও 37, 38 ক্রস করে না খুব একটা। যদি ক্রস করে তাহলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। খালি পা বালির উপরে দেয়া যায় না, পশকা ফুটে যাবে। একটু বলুন তো, শরীরের চামড়া মোটা না পায়ের চামড়া মোটা? মাশাআল্লাহ, পায়ের চামড়া মোটা। যদি ওইটাই বালির উপরে দেয়া না যায় তাহলে শোয়াইয়া যদি শরীরটারে টানে, আবার রশিটা হাতে না, রশিটার গলায় লাগায় জিহ্বা বের হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যান। ওনার জীবনীতে পাওয়া যায় তখন কাফেররা ভাবতো বেলাল মরে গেছে তাই ছেড়ে দিত, লাস্টাই না লাভ কি ছাইরা দে। কিন্তু কিছুক্ষণ পরে হযরত বেলালের যখন হুঁশ আসতো, তিনি মিটি মিটি করে চোখ খুলতেন, কিন্তু হাঁটার মতো শরীরে কোনো শক্তি নাই, দাঁড়াতেও পারেন না, শুয়ে আছেন। কাফেররা আবার ধরে আসতো, ডাকতো, এর কে আসো, আয় আয়, বেলাল মরে নাই, আয় আয়, গলার রশি আবার টান মার। ওনার জীবনীতে পাওয়া যায় গলার রশিটা আবার টান মারার আগে হযরত বেলালের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলতো, বেলাল তুমি কালেমাটা ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব, আর মারবো না। জীবন মৃত্যুর সঙ্গীত সন্ধিক্ষণে বেলাল, কিন্তু উনি কালেমা বুঝে বুঝে এটার দাম কত, তাই উনার মুখ দিয়ে উনি ঠোঁট নেড়ে কিছু বলতে চান, কিছু বলতে চান অস্ফুট স্বরে, ছোট্ট ছোট্ট অক্ষরে। তারা কান লাগায় বেলালের মুখের কাছে কি বলতে চায় শুনি। বেলাল বুঝি কালেমা ছাড়তে রাজি হইছে, তাহলে হাততালি দিয়ে তারা বলবে, বেলাল রে আর মারিও না, বেলালও আমাদের দলে এসে। কিন্তু হযরত বেলালের ঠোঁটের কাছে মুখ নিয়ে তারা শুনতো বেলাল বলছে অস্ফুট স্বরে, আহাদুন আহাদুন আহাদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কালেমা দিতে চায়, চাচা আবু তালেব নেয় না, বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। এটাই হলো বুঝের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদুন, ফীহি মুমিন, একজন মুমিন থাকবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় ইমামও মুমিন না, মুয়াজ্জিনও মুমিন না, মুসল্লিগুলাও মুমিন না।
ওই মসজিদগুলো কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কয়েকশো মসজিদ হয়ে গেছে, যে মসজিদগুলোর প্রতিষ্ঠাতা কাদিয়ানী সম্প্রদায়। ঢাকার বকশীবাজারে গেলে দেখতে পাবেন কাদিয়ানীদের মসজিদ, মাদ্রাসা বোর্ডের পাশেই, ফজলে রাব্বি হলের বিপরীতে, কাশগরি হলের সামনেই, রাস্তার ধারেই মসজিদ আহমদিয়া কাদিয়ানী মুসলিম জামাতের, আহমদিয়া মুসলিম জামাত। ওই কাদিয়ানীদের মসজিদে আজান একামত আছে না নাই? কথা বলেন। ইমাম মুয়াজ্জিন আছে না নাই? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত করে না, কিন্তু তারা কি মুমিন না কাফের? আমি কাদিয়ানীদের কিছু বই পড়েছি, তাদের বইয়ের মাঝে আমি পাতায় পাতায় দেখেছি লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং বকশীবাজার মসজিদে গেলে দেখবেন মেহরাবের বাহিরের সাইডে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বড় বড় হরফে, আরবি হরফে লেখা। তারা যখন আজান দেয় তখন তারা আজানে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মাইকওয়ালা, এই মাইকওয়ালা, এটা আওয়াজ বাড়াই দাও। আচ্ছা, যদি এখন এখানে কোনো হিন্দু রাষ্ট্রীয় সিস্টেমগুলো সব ফলো করে এফিডেভিট করে মুসলমান হওয়ার জন্য এখানে হাজির হয়ে বলে হুজুর আমি কালেমা নিতে চাই, মুসলমান হতে চাই, আমরা কি তাকে তাড়াইয়া দেব? মুসলমান বানাবো না? আচ্ছা, মুসলমান বানানোর সময় তারেকে আমি সূরা ফাতিহা পড়াবো, ওযুর ফরজ শিখাবো, তাকে আমি শুধু কালেমাটা পড়াবো, ঠিক না? আমার ভাই দেখেন, যখন কালেমা পড়া শেষ তখন আমি বলবো আপনাদের পক্ষ থেকে আমি তার সাথে একটু কোলাকুলি। যখন তার বুকে আমি বুক মিলাবো তখন আমার চিন্তা থাকবে একটা নিষ্পাপ মাসুম বুকের সাথে বুক মিলছে। কারণ হাদিসে আছে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে আগের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার সাথে বুক মিলানোর জন্য আপনারাও মনে মনে আশা করবেন, সে যাওয়ার সময় হ্যান্ডশেক করার জন্য লাইন ধরে যাবেন। এই লোকটাকে আমি শুধু কালেমা পড়াইছি, আর আমরা বলেছি সে আমাদের দলের লোক, সে মুসলমান হয়ে গেছে, সে এখন আর হিন্দু নাই। তাহলে কাদিয়ানী তো প্রতিদিন আজানের মাঝে বলে এই কালেমা, সে কাফের থাকবে কেন? কথা বোঝেন নাই? অথচ তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া, সব আলেম একমত কাদিয়ানী কাফের। আলেমদের ফতুয়া হলো যদি কোনো কাদিয়ানী মারা যায় মুসলমানের গোরস্থানে তাকে কবর দেওয়াও জায়েজ নাই। টফি আছে, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কালেমা আছে, তারপরে কেন কাফের? এবার একটু আওয়াজ করে বলুন তো, কোনো কারণ আছে না নাই? এখন যেই কারণে কাদিয়ানী নামাজ পড়াও কাফের, ওই কারণ যদি আল্লাহ না করুক আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার কি খবর? ও বন্ধু, রাসূল বললেন সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। ইমান তো এমন কোন সুইচের নাম না, এটা ইনজেকশনের মতো না। যদি ইমান ঢোকার সময় আমরা টের পাইতাম যে ব্যথা ব্যথা লাগে, তো বুঝতাম ইমান ঢুকছে। আবার বাহির হওয়ার সময় ব্যথা লাগে, বুঝতাম ইমান বাহির হইছে। কিন্তু ইমান তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখানো যায় না। রাসূল বলছে ইমান সকালে থাকবে, বিকালে কাফের হবে, নামাজ পড়বে, ইমান হারা হয়ে যাবে। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে এমন সাহাবীও কাফের হয়েছে, ইসলামের ইতিহাসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি একটি সাধারণ ঘোষণা দিলেন, জেনারেল ক্ষমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
ও মক্কার লোকেরা, আমার সাথে দুশ্মনী করে আমারে মক্কা থেকে তাড়াইয়া দিছো। আজকে মক্কা আমি দখল করেছি, তাই তোমরা ভয় পাওয়ার কিছু নাই। আমি নবী মুহাম্মদ প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলতে মাসানা হয়ে কি করে দিলেন? ইল্লা ফুলানান ফুলানান ফুলানা, তবে অমুক অমুক অমুকের কোনো ক্ষমা নাই। আমার ভাইয়েরা, নাম ধরে কিছু লোকের ঘোষণা রাসূল দিলেন। তার মাঝে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতাল মক্কার লোক ছিল। আল্লাহর হাবিবের কাছে হিজরত করে মদিনায় গেল। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ল। আল্লাহর রাসূলের সাথে জামাতে পিছনে দাঁড়ায়া নামাজ পড়ল। কিন্তু তার কপাল বড় পোড়া। কয়েকদিন পরে সে মুরতাদ হয়ে ঈমান হারা হইয়া মক্কায় পালাইয়া চলে আসলো। মক্কায় আসার পরে ইবনু খাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখে লিখে বাজারে বাজারে আবৃত্তি করত। আমার ভাই মসজিদের ইমাম বড় ভালো মানুষ, প্রতি জুমায় কত সুন্দর ওয়াজ করে, শোনার জন্য 2-4 এলাকার লোকেরা হাজির হয়ে যায়। ওই ইমামের বউ যদি পাবলিকের কাছে কয়, তোমরা যে হুজুরে এত আসনো, উনি কিন্তু বাসায় থাকলে নামাজও পড়ে না, উনি কিন্তু ব্যক্তিগত জীবনে পর্দা মানে না, মানুষের হক দেয় না, বোনের হক টাকা আনছে, বোনের তেহাওলাতি টাকাও দেয় না। ও বন্ধু, বউয়ে যদি কয় তাহলে পাবলিক কিন্তু বিশ্বাস করার সম্ভাবনা আছে, কারণ বউ তার খুব কাছের লোক। অন্য কেউ কইলে পাবলিক উল্টা জিগাইব, তুই জানোস কেমনে? ঠিক না ঠিক? নিজের ঘরের লোক যদি কয় তাহলে কিন্তু বিশ্বাসটা বেশি। অন্য কাফেররা রাসূলের বিরুদ্ধে কত কথা বলছে। আল্লাহর হাবিবের ব্যথা ছিল সামান্য, কাফেররা বলবই, কিন্তু ইবনু খাতালের বলাটা ভিন্ন। সে কবিতা লিখে লিখে বলে বেড়াতো, মুহাম্মাদের কাছে আমি ঈমান আনার জন্য গেছিলাম, কিন্তু দেখছি কাছে থাইকা সে ভালো মানুষ না। নাউজুবিল্লাহ। তার কথার মাঝে হিংসা একটু বেশি, ঠিক কি না? আঘাত একটু। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু খাতালের ক্ষমা নাই। সে শুধু কুফরি করে নাই, সে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। ইবনু খাতাল এই খবর শোনার সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে কাবার দিকে। মসজিদে হারামের সীমা বের হইয়া একবারে কাবার গিলাফ জ্বলাইয়া ধইরা বসে রইছে, কারণ সে জানে কোরআনে আছে, মান দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমায় ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। আল্লাহ বলেছে, মান দাখালাহু কানা আমিনা, হারামের সীমানায় গেলে নিরাপদ। এজন্য আপনারা দেখবেন মসজিদে হারামে যে পুলিশগুলো আছে, ওই পুলিশগুলোর সাথে কোনো পিস্তল নাই, কারণ হারাম আর সীমানার ভিতরে অস্ত্র বহন করাও জায়েজ নাই। মারামারি নাই, কিলাকিরি নাই, অস্ত্র নেওয়া জায়েজ নাই। তা হারামের ভিতরে আজকে বাড়ি গিয়ে সাউদিয়া চ্যানেল লাগাইলে দেখবেন কত পুলিশ হাঁটতেছে, কোনোটার সাথে কোনো অস্ত্র নাই, নিরাপদ জায়গা। ইবনু খাতাল জানে কোরআনে আয়াত আছে, তাই সে কাবার গিলাফ জড়ায়া ধইরা মনে মনে কয়, আমারে যে মারবা ঘোষণা দিছো, মারবা কেমনে? কোরআনে তো মানা আছে। সাহাবারা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই লোকগুলোর নাম ধরে বলেছেন, হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করো। এখন ইবনু খাতালকে তো আমরা পেয়েছি, কিন্তু সে তো কাবার গিলাফ ধরে বসে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুবিধা নাই, আজকের এই দিনের জন্য আল্লাহ হারামের হুরমত তুলে আমার জন্য হালাল বানায়া দিছেন। কিয়ামত পর্যন্ত হারামের হুরমত আর উঠবে না, চিরদিন এখানে হত্যা নিষেধ। কিন্তু আজকের দিনটার জন্য আল্লাহ হালাল বানাইছে, ইবনু খাতালকে কাবার গিলাপের সাথেই হত্যা করো। মুসলমান ভাইয়েরা দেখুন, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, কিন্তু ঈমান নিরাপদ নয়, ঈমান চলে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে এসে বলেন, সাহাবাদের মাঝ থেকে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জানবো আমার ঈমানটা যে এখনো আছে? আমি বুঝবোটা কেমনে? যদি না থাকে তাহলে আমি তাড়াতাড়ি আবার কালেমাটা পড়ে তার যত্ন করব, কিন্তু যদি চলে যায় উপায় তো নাই। আর যদি থাকে আমি নিশ্চিন্ত থাকবো, বুঝবো কেমনে? আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি ভালো কাজ করলে মনটা খুশি হয়ে যাবে, যখন অন্যায় করলে মনটা খারাপ হয়ে যাবে, তখন বুঝে নেবে তোমার ঈমান এখনো আছে। হাজার অন্যায় করার পরে মন খারাপ হয় না, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, কিন্তু সুদে টাকা লাগায়া রাখছে, এমন নামাজি আছে না নাই? তো যে সব সময় সুদ খায় তার ঈমান তার সুদ থেকে ফিরায় না, বুঝতে হবে ওই লোকটার ঈমান বাকি থাকে নাই। নামাজ পড়ছে কিন্তু অফিসে সিগনেচার করে না ঘোষ না দিলে, প্রতিদিন ঘোষ খাচ্ছে, প্রতিদিন। আপনি কোনো একদিন বললেন আমি ঘোষ দেব না, আপনি ঘোষ খান কেন? ফাইলে সিগনেচার করেন, এটা আপনার দায়িত্ব, সরকার চাকরি দিয়েছে। ওই ঘোষখোর অফিসার তিরস্কারের হাসি হাসবে, বিদ্রূপের হাসি দিয়ে বলবে, আপনি বুঝবেন কেমনে? 30 লাখ টাকা দিয়া চাকরি নিছি, সিটাঙ্গে ট্রান্সফার হয়েছিলাম, একবারে পার্বত্য চট্টগ্রামে, ওখান থেকে আরো 10 লাখ দিয়া কুমিল্লা আইছি, তাহলে কয় লাখ গেছে? তো বেতনের টাকা দিয়া 40 লাখ তুনমু কয় বছরে? তো ঘোষ খামু না তো হাওয়া খামু? ওনার যুক্তি দিয়ে উনি বুঝাচ্ছে ঘোষ খাওয়ার মাঝে কোনো অপরাধ ওনার, উনি ওনার টাকাটা তুলতেছে মাত্র। কথা বোঝেন নাই? যেটা উনি খরচ করছে ওটা উনি কি করতেছে? তুলতেছে, কোনো অপরাধ নাই। আপনি আবার বললেন ঠিক আছে আমি উপরে আপনার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দেব, আপনার বিরুদ্ধে নালিশ দেব, আর একটা হাসি দিয়ে কইব দেন গা, ওরারও 2% দেই, আমি একা খাই না। সব রাস্তা ঠিকঠাক করে খাচ্ছে, প্রতিদিন গোশও খায়, আবার মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়। গোশ খাওয়া যে অপরাধ, ওই অপরাধ প্রবণতাও নাই, তার ঈমান তাকে ঘোষ থেকে ফিরাচ্ছে না। একটা মুমিন একই অন্যায় বারবার প্রতিনিয়ত যখন করে, তখন বুঝে নিও তার ঈমানটা বাকি থাকে না। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জামানা আসবে ঈমানওয়ালা থাকবে না, নামাজওয়ালা থাকবে। তাবলি আপনার ওই যে কাদিয়ানীরা কাফের, তাদের ঈমান নাই কিন্তু নামাজ আছে। কারণটা কি? একই কারণের আসামি আপনি হইয়েন না, হইলে উপায় নাই। কাদিয়ানীর একটা অপরাধ শুধু, সেটা হলো তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। কোরআনে যত আইন আছে তারা সবগুলোর উপর ঈমান আনছে, শুধুমাত্র বিশ্ব নবীকে শেষ নবী এই কথাটা কাদিয়ানীরা মানছে না। কোরআনের সব অক্ষর তারা মানে, শুধু 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। তারা এই আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা বোঝাতে চায় উনার পরে আরো কিছু নবী আসবে। তো গোলাম আহমদ কাদিয়ান সেও একজন নবী, নাউজুবিল্লাহ।
কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, চারটা নয়, যদি কেউ একটা না মানে সেও কি কাফের। আপনারা লেখাপড়া করে অনেকে বড় হয়েছেন, অধিকাংশই তো শিক্ষিত মানুষ। একটা অঙ্ক যদি 10 নাম্বারের হয়, কেউ যদি 4টা ভুল করে কত পাবে? কেউ 3টা ভুল করলে, 2টা করলে, 1টা করলে, ঈমান ঠিক তাই। যদি কেউ 30 পারা না মানে, যেমন হিন্দুরা কোরআনের 1 পারাও, সে কাফের। যদি কেউ আমি 15 পারা মানি, বাকি 15 মানি না, আমরা বলবো অর্ধেক মোমেন, ঠিক না? সে কি? কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, কেউ যদি বলে 1 পৃষ্ঠা মানি না, 1 অক্ষর মানি না, একই ফতুয়া। আমি আবুল কালাম আজাদের ফতুয়া কেউ মোমেন হবে না, কেউ কাফের হবে না। আমার ফতুয়া কারো কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর বিধান, এটাকে সবাই ভয় পাওয়া লাগবে। আল্লাহর কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত প্রতিটা হরফের নাম ঈমান, প্রতিটাই মানতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। কাদিয়ানি 4টা মানে না, তাই তামাম পৃথিবীর সব আলেম বলে তারা কাফের হয়ে গেছে। এখন বাংলাদেশের হাজার হাজার না লাখ লাখ মুসলমান কোরআনের ডজন ডজন অক্ষর মানে না, কিন্তু নামাজ পড়ছে। যেমন উদাহরণ দে আমি একটি, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? আপনারা একটু এবার বলুন তো, আমার কথা থেকে যা শিখলেন বুঝলেন, এই 15 অক্ষর যদি কেউ না মানে সে মোমেন না কাফের? কোনো সন্দেহ থাকবে? এখন এই অক্ষরগুলো মানেন তো? বাংলা অর্থের দিকে তাকান। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক আল্লাহ ছাড়া কার হুকুম চলবে না। হুকুম মানে বিধান, আইন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে আমার আইনে যারা বিচার ফয়সালা করবে না, রায় দেবে না, আল্লাহ নিজে ফতোয়া দেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এখন আপনারা আওয়াজ করে বলুন তো, সৃষ্টিকার? জোরে বলেন, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো। এই যে চলছে না, এই জন্য কারা দায়ী? মহিলা চোর ধরার পরে আল্লাহর হাবিব বললেন হাত কেটে দাও। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নাতি, উনার মাধ্যমে সাহাবারা রাসূলের কাছে একটু প্রস্তাব পাঠাইছে যে বিশ্ব নবীকে একটু বলো, ওই মেয়েটা এখনো অবিবাহিতা, হয়তো লোভে পইরা চুরি করে ফেলেছে, যদি তার হাতটা কেটে দেয় তার বিয়েটাও আর হবে না, তার বংশের নাক কাটা যাবে। তা আল্লাহর হাবিবকে একটু বলো ওই মেয়েটাকে যেন তিনি হাত না কেটে অন্য কোন শাস্তি দিয়ে ছেড়ে দেয়। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে প্রস্তাব দিলেন। ওসামা ছোট মানুষ, ওর মুখ থেকে এত বড় ওয়েটফুল প্রস্তাব আসলো, কোরআনের আইনের উল্টা, কিন্তু প্রস্তাবটা অত্যন্ত বিজ্ঞ মানুষের প্রস্তাব। ছোট্ট বাচ্চার মাথায় এত বড় বুদ্ধি। বিশ্বনবী বলে বসলেন, ওসামা তোমারে পাঠাইছে কেডা? ছোট মানুষ তো, সবাই নাম কইয়া দিছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবীরা আমার কাছে এমন প্রস্তাব পাঠাচ্ছে, তোমার মাধ্যমে তাদেরকে ডাকো। সাহাবারা তো কাঁপতে কাঁপতে রাসূলের সামনে হাজির। আল্লাহর হাবিব দাঁড়িয়ে একটা বক্তৃতা দিলেন। ওই বক্তৃতা রাসূলের চেহারা লাল হয়ে গেল।
উনার গলার রগগুলো ফুলে উঠল। আল্লাহর হাবিব সে বক্তৃতার মাঝে বলতেছেন, আগেকার উম্মত অনেকে ধ্বংস হয়েছে এই কারণে, যখন সমাজের সম্ভ্রান্ত কেউ অন্যায় করত তারা ছেড়ে দিত, গরিবরে পাইলে সাইপ্পা ধরত। ওই মেয়ে না, ওই মেয়ে না, ওই মেয়ে না। যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করে, আমি আল্লাহর কসম করে বলে আমি তার হাতটাও কেটেই দেব। ও ভাইয়েরা, ইমান সহজ না। ইসলাম যে শান্তির ধর্ম আমরা মুখে মুখে বলি, শান্তিটা আছে কোথায়? কিন্তু ইসলামের বাস্তব অনুসরণ যেই যুগে ছিল, ওই যুগে শান্তির পলগু ধারা সমাজের পরতে পরতে কতটা প্রবাহিত ছিল, আমরা তো ইসলামের ইতিহাস দেখে চোখেই দেখতে পাই মনে হয় যেন। আপনারা সবাই তো জানেন, বিশ্বনবীর জন্মের যুগাইয়ামে জাহিলিয়াতে বাবা নিজ হাতে নিজের জীবিত মেয়েকে মাটিতে চাপা দিত। ঘোড়াকে পানি কে আগে খাওয়াবে তা নিয়ে ঝগড়া লেগে অকাজ মেলায় ওই ঝগড়া চলেছে লাগাতার 70 ইয়ার্স, 70 বছর। হাজার হাজার মানুষ ওই যুদ্ধে খুন হয়েছে। বাবা যুদ্ধ দাদা শুরু করছে, পরে বাবা করছে, পরে নাতি, তারপরে পন্থী পর্যন্ত বংশানুক্রমিক যুদ্ধ। বন্ধু দাদা মারা যাওয়ার পরে দাদার তলোয়ারটা বাহিরে ফিলার বানায়া ঝুলাইয়া রাখতো, কবিতা লিখতো, দেখো আমার দাদার তলোয়ারে কত ভাঙ্গা, প্রতিটা ভাঙ্গা প্রমাণ করে একজন করে খুন হইছে ওনার হাতে। যে মানুষগুলো মানুষ হত্যা করত, অন্যরা এসে উল্লসিত করত, এত খারাপ মানুষ সেই সমাজে ছিল, তাই জাহিলিয়াতের যুগ বলে। অথচ আল্লাহর হাবিব যখন এই কোরআনের বাস্তব অনুশীলনকারী কিছু সাহাবী তৈরি করে দিলেন, এমন শান্তি তৈরি হয়ে গেল। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, একজন বডিগার্ডও দরকার নাই। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে উনি বঙ্গবন্ধুর কন্যার, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্থপতি। আমাদের প্রধানমন্ত্রীকে যদি বলা হয় আপনি একা একা গোপালগঞ্জ যাবেন, উনি রাজি হইব? বলেন রাজি হইব? আচ্ছা বুঝলাম, ফরিদপুর পর্যন্ত আমাদের প্রশাসন, সেনাবাহিনী, বিএসএফ, এসএসএফ যারা আছে সবাই মিলে পৌঁছায়া এবার যদি কয়, মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো আপনার নিজের জেলায় আইনা দিছি, সব তো আত্মীয় স্বজন, একা এবার যান, যাইব? আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, উনার বাড়ি কিশোরগঞ্জ, যদি গাজীপুরের সীমানা পর্যন্ত আমাদের এসএসএফ, আমাদের প্রশাসনের লোকেরা উনাদেরকে নিয়ে তারপরে বলে, প্রেসিডেন্ট মহোদয় একা একা একটু বাড়ি যান, রাজি? কারণটা কি? কারণ নিরাপত্তার বড় বাপ, বড় বাপ। আর হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন, সাথে একজন বডিগার্ডও লাগে নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এ শান্তি দিয়েছিল ইসলাম। কে দিয়েছে? ইসলাম। কিভাবে সম্ভব? বন্ধু, গোলাপ ফুল নিশ্চয়ই দেখেছেন। ওই গোলাপ ফুলের পাপড়ির দিকে তাকালে চোখ জুড়ায়া যায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে বুক ভরে যায়। এটাকে মেশিনে ঢুকায়া প্রসেসিং করলে, চাপ দিলে আতর বের হয়। কিন্তু সেই গোলাপ যদি ফুটতে না দেন, সেটা কলির ভিতরে থাকে, চোখের সামনে ধরবেন, চোখ জুড়াবে না, সৌন্দর্য নাই। নাকের কাছে ধরবেন, কাঁচা কাঁচা গন্ধ, মৌ মৌ গন্ধটাও নাই। ওই কলির গোলাপকে চাপ মারেন, আতর এক ফোঁটাও। এর একটা মাত্র কারণ, সব আছে কিন্তু ফুটতে দেও নাই। আমাদের দেশে রাসূল রেখে গেছেন 30 পারা, এখন কি বাংলাদেশের কোরআন 29 পারা হয়ে গেছে? কথা বলা লাগবে, 29 পারা হয়ে গেছে, 29.5 পারা হয়েছে। তাহলে 30 পারায় আছে না নাই?
একটা নক্তা, একটা জের জবর পরিবর্তন হয় নাই। রাসূলের যুগে যদি শান্তি আসতে পারে অর্ধ পৃথিবীতে, এখন আমাদের দেশে শান্তি কেন নাই? একটা মাত্র কারণ, কোরআনকে গিলাপে ঢুকায়া রাখছো, সমাজে প্রতিষ্ঠিত হতে দেও নাই। আমার মুসলমান ভাইয়েরা শুনুন, ঈমান হেফাজত যদি করতে চান তাহলে ইসলামের যে বিধানগুলো আছে সবগুলো মানতেই। কাদিয়ানি টুপিদারি পাঞ্জাবি নিয়ে জাহান্নামী হবে। ওলামাদের ফতোয়া দেখেন, যদি কাদিয়ানি মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করাও জায়েজ নাই। বিয়ে শাদী তো দূরের কথা ওদের সাথে। তাহলে আপনার যে ঈমান আছে, আপনি কোরআনের কিছু মানবেন না, তারপরও মুমিন ভাববেন। আপনি যত বড় আলেম হন, যত বড় হাজি গাজী নামাজি হন, কপালে কালো দাগ আছে, নামাজ ছাড়েন নাই কোনোদিন, কিন্তু যদি জীবনের কোনো এক বাঁকে, জীবনের কোনো এক সময়ে আপনি আল্লাহর কোরআনের একটা আইনের বিরুদ্ধে অবস্থান নেন, ঈমান শেষ। বন্ধু, ঈমানটাকে সযত্ন না করলে এটা ছুটে যাবে এই জমিনে। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। আর এই পৃথিবীতে আমাদের যত দুশমন আছে, শত্রু আছে, সবচেয়ে বড় শত্রুর নাম হলো শয়তান। এই দুইটা জিনিস একটু বলেন আমার সাথে, সবচেয়ে বড় নিয়ামত কি? আবার বলেন কি? সবচেয়ে বড় দুশমন কে? চিনে নেন দুইটাকে। এখন শয়তান আমাদের কাছে যখন আসবে, তার উদ্দেশ্যই থাকবে ঈমান চুরি করা। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাতের সীমা থেকে বের করে দিতে বললেন, বের করে দিয়ে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে বিনীত হয়ে বলল, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, হে আল্লাহ, আমি তোমার কত ইবাদত করছি, কত সেজদা তোমারে দিছি, কত বন্দিগি তোমার করছি, আজকে একটা ভুলের কারণে আমারে তুমি ধাক্কায়া সরাইয়া দিলা। আমি তোমার অনুগত বান্দা ছিলাম, বড় সেজদাকারী ছিলাম। আমি তোমার কাছে একটা লাস্ট দরখাস্ত করতে চাই, সেটা হলো তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াতটা দেও। কার কাছে দোয়া করছে? কথা বলেন, কার কাছে? আচ্ছা, আল্লাহর কাছে যে শয়তান দোয়া করছে, কে আল্লাহরে চিনে না? কথা বলেন না কেন ভাইরা? চিনে কি না? আল্লাহরে কি ডাকছে? রব্বি। রব্বি অর্থ কি? রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বি জিদনি ইলমা, রব্বিরহামহুমা। আছে না নাই? রব্বি রব্বি রব্বি, আমার রব। শয়তান বলতেছে, রব্বি, হে আমার রব, ফাংজিরনি, আমাকে সময় দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। এখানে দুটি বিষয় দারুণ ভাবে লক্ষণীয়। এক নাম্বার, শয়তান আল্লাহকে রব ডাকে। দ্বিতীয়, সে আল্লাহর কাছে দোয়াও করে। এরপরও আল্লাহ কোরআনে বলে শয়তান হইল কাফের। ওয়া কানা মিনাল কাফিরিন বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা একটু বলেন তো, শয়তান মুমিন না কাফের? জোরে বলেন ভাইরা, মুমিন না শয়তান কাফের? তো সে না আল্লাহর কাছে দোয়া করে, কাফের হয় কেমনে? সে না আল্লাহকে রব বলে ডাকে, সে কাফের হয় কেমনে? বন্ধু, বুঝতে হবে বিষয়টা। আপনিও তো মনে মনে ভাবেন, আমিও তো আল্লাহরে রব বলি, আমিও তো আল্লাহর কাছে দোয়া করি, তো আমি কাফের হমু কেমনে? আবুল কালাম এসব কি ওয়াজ করতেছে? শয়তান আল্লাহকে রব ডাকে, আল্লাহ কয় তুই কাফের।
শয়তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় তুই কাফের। এর একটা মাত্র কারণ, সে আল্লাহর একটা হুকুম মানে নাই। কয়টা হুকুমটা ছিল? আদমকে সিজদা করো। আল্লাহর একটা হুকুম না মানার কারণে শয়তান কাফের হয়ে গেছে। এখন আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটার হুকুম আছে না নাই? মানছেন কয়দিন? জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও, হুকুম আছে না নাই? মানছেন কয়দিন? ও মুসলমান, মদ খাইলে 80 বেত লাগাও, হাদিসে হুকুম আছে না নাই? বাংলাদেশে মদ নাই, মদখোর নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? বরং এই আইনের কথা যারা কয়, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, তাদেরকে মৌলবাদী বলতে চান। নামাজ রোজা ইসলাম, হজ যাকাত ইসলাম, এর চেয়ে বেশি কি দরকার? এবার আপনাকে বলছি দোস্ত, শয়তান একটা মানে নয়, সে যদি কাফের হয়ে যায়, একই মাসালা আপনার জন্য হতে পারে কিনা? ইমান নিয়ে মরুন, বড় দামি জিনিস ইমান। মরতে চান, আল্লাহর সব বিধান সর্বান্তঃকরণে মানতেই হবে। বলবেন হুজুর কোন কি, আমরা তো এগুলো মানি। হুজুর মানি না কইছে কেন? সব তো মানি। তো আমি প্রশ্ন করব, সব যদি মানেন, তাহলে এগুলো সমাজে বাস্তবায়ন হচ্ছে না কেন? এতে বোঝা যায়, গ্রাম্য সালিশে একটা কথা আছে, প্রবাদ হিসাবে বিচার মানি তালগাছা। যদি আপনারা আমরা 90% মুসলমান সত্যি কোরআনটার উপর ঈমান আনতাম, মেনে নিতাম, তাহলে তো এই দেশ ব্রিটিশ আইনে চলার কথা না। কার আইনে চলতেছে? কথা বলেন না কেন? কার আইনে? ব্রিটিশরা কি মুমেন না কাফের? তো কাফের আইনে আপনি চললে আপনি মুমেন হইছেন, কইছে ডাকে? এই যে আমার হাতে কাগজ আছে, যদি আমি এখানে লিখি পোয়াকার পা নরসিকান্নি, কি হবে? কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্য, কি হবে? কাগজটা পড়া যাবে। কারণ আসলে পানি নাই, শুধু লেখায় আছে। পানি থাকলে ভিজতই, আগুন যদি থাকতো নিশ্চয়ই জ্বলতই। 90% মুসলমান কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। এত মুসলমান লাগে না? যদি 51% বাস্তবে কোরআনওয়ালা ঈমানওয়ালা মুসলমান থাকতো, অনেক আগে কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল। এজন্য সচেতন হয়ে বাড়ি যাবেন, ঈমানটা যেন কখনো হারিয়ে না যায়। পুরা কোরআন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, মানার অন্তর তৈরি করতেই। এটা থাকবে না, থাকবে না। বলছিলাম, যত বড় হাজি গাজী হন, জীবনের কোনো এক বাঁকে যদি ধাক্কা খান, শেষ হয়ে যেতে পারেন, শেষ হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে আদেশ করছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ওয়া কানা মিনাল গাবিন। হে নবী, আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তির ঘটনা শুনান তেলাওয়াত করে, যাকে আমি আমার অসংখ্য নিদর্শন দিয়ে ধন্য করেছিলাম, কিন্তু শেষ জীবনে সে কাফের হয়ে মারা গেছে। আল্লাহ কোরআনের মাঝে আমাদের বলতেছে শোনাতে, যেই লোকটা আল্লাহর নিদর্শনে ধন্য ছিল, আল্লাহর অসংখ্য নেয়ামত তাকে দেয়া হয়েছিল, ওই লোকটার নাম ছিল বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম। কানা মুজাবাদ দাওয়া। তাফসীরে পাওয়া যায়, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি সহ অসংখ্য তাফসীরওয়ালা লিখেছেন কানা মুজাবাদ দাওয়া। ইবনু আব্বাস, হযরত মুজাহিদ, তাফসীর কারকরা বলেন সে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন ভাইরা। অনাবৃষ্টিতে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে, 6 মাস মেঘ হয় না, আকাশে মেঘ নাই, খোলা আকাশ। লোকজন যদি তাকে বলতো দোয়া করেন, সে হাত তুলে বৃষ্টি চাইতে চাইতে নিজেও ভিজে যেত।
ওয়া কানা হিব্রুম মিনাল আহবার, অনেক বড় আলেম ছিল। কোন মুফাসসির বলেন তার দর্শের মজলিসে কখনো কখনো 12,000-এর মতো ছাত্র একত্রিত হতো। তাহলে বোঝা যায় খোলা ময়দানে যখন বসে তালিম দিত, তার দরবারে হাজার হাজার লোক এসে যেত। এত বড় পণ্ডিত আলেম, এত বড় মুহাক্কিক, এত বড় আল্লাহওয়ালা, দোয়া ফিরানো হতো না। কিন্তু বনি ইসরাইলের যুগে হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে উম্মতকে সাথে নিয়ে বাহারে আহমার পার হয়ে সমুদ্রের ওপারে গেলেন, আল্লাহ আদেশ করলেন, মুসা যাও ফিলিস্তিন, শাম, ওই দেশগুলোকে জব্বারিন নামক মুশরিক সম্প্রদায় মুক্ত করে আমি আল্লাহর আইন কায়েম করো। আর এই বালাম ছিল জব্বারিনদের একজন বংশোদ্ভূত। পুরা জব্বারিন সবাই ছিল মুশরিক, শুধু উনি একা ছিলেন আল্লাহওয়ালা। লোকজন তাকে অপছন্দ করত, তার পিছনে লেগে থাকতো, কিন্তু একটা বিশ্বাস তাদেরও ছিল, বালাম দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায়। হযরত মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে প্রিপারেশন নিলেন। তিনি শাম এবং ফিলিস্তিন দখল করবেন, আল্লাহর দ্বীন কায়েম করবেন, মুশরিকদেরকে হটাবেন। গোয়েন্দার মাধ্যমে এই খবরটা জব্বারিনরা পেয়ে গেল। জব্বারিনরা এই খবর পাইয়া তারা মজলিসে শুরার মিটিং ডাকলো, তাদের মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। বসার পর লোকজন পরামর্শ দিল, মূসা যদি সত্যি নবী হয়, নবীর সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব না। নবীর সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব নয়, কি করা যায়? তখন তারা বলল, ওই যে আমাদের আত্মীয়, যারে আমরা পছন্দ করি না, কিন্তু এখন তার দ্বারস্থ হওয়া বড় দরকার। যদি তাকে কোন রকমে মূসার বিরুদ্ধে একটা বদদোয়া দেয়াইতে রাজি হওয়া যায়, ওর বদদোয়াও আল্লাহ ফিরাবে, মূসা ধ্বংস হয়ে যাবে। তারা বালাম ইবনে বাউরার বাড়িতে হাজির হলো। হাজির হয়ে বালামকে বলল, মূসা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আমরা শুনেছি সে আল্লাহর নবী, তাই তার সাথে যুদ্ধ করে আমরা কুলাতে পারবো না, তোমার কাছে আসছি, তুমি একটা বদদোয়া দিয়ে দাও, ধ্বংস হয়ে যাক। বালাম ইবনে বাউরা শুনে বললেন, নবীর বিরুদ্ধে বদদোয়া দেয়া জায়েজ নেই, আমি বদদোয়া দিতে পারবো না। লোকজন বালামকে বারবার বলতে থাকলো, তিনি প্রত্যাখ্যান করতে থাকলেন, নো নেভার, চলে যাও। লোকজন হতাশ হয়ে ফিরে গেল। পরে তাদের মাঝে দুই একজন চালাক মানুষ ছিল, খুব চালাক। ওই লোকগুলো বললে, একটা কাম করো, বালামের বউরে রাজি করাও, যদি ওর বউকে দিয়ে পারা যায় তাহলে বউরে দিয়া স্বামীরে ধরা সহজ হয়। স্ত্রী যদি খারাপ হয়, মুত্তাকি পর্যন্ত পথহারা হয়ে যায়। তাই স্ত্রী মুত্তাকি দেখে বিয়ে করতে রাসূল বলছে, পরহেজগার আল্লাহওয়ালা নারীকে বিয়ে করবা, ফাসপার বিজাতে দিন তারবাত ইয়াদাকা, দিনদার নারী বিয়ে করলে তোমার দুই হাত আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর করে দেবে। স্ত্রী যদি বদমাশ হয়, স্ত্রী যদি বেপরদা বেহায়া হয়, তাহলে একজন খারাপ নারী আল্লাহওয়ালাকেও পথহারা করে ছেড়ে দিতে পারে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, যদি মেয়েটা দাড়ি পছন্দ না করে এমন মেয়ে বিয়ে করলেন, তাহলে বারবার জ্ঞানর করে করে কানের কাছে দেখবেন দাড়িওয়ালারও দাড়ি কামাইয়া ছাইরা দে। এই 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 তুমি দাড়ি রাখছো, তোমার লইয়া বাজারে গেলে মানুষ কয় দাদার বউ। দাড়ি রাখছো, পুরা গালে দাড়ি, একটু আদর করার জায়গাও তো নাই, তোমার দেখতে বুড়া বুড়া লাগে, কথা বোঝেন না? এরকম যদি প্রতিদিন দুই একবার ডায়ালগ সারতে থাকে, তাহলে দাড়িওয়ালাও দাড়ি কামাইয়া ফেলতে পারে। আর যদি মেয়েটা মুত্তাকি হয়,
ও বাবা, তোমার বাউন্ডারি টাইপের ছেলে, যেই ছেলে বাবুগুরু হয়ে গেছে, নামাজ কালাম ধার ধারে না, বিয়ে যদি করাতে চাও তাকেও একটা মুত্তাকি পরেজগার নামাজি মেয়ে বিয়ে করায়া দাও। যদি তোমার বৌমাটা নামাজি হয় তাহলে ফজরের টাইমে দেখবা তোমার ছেলেকে বারবার বলতে থাকবে, বলতে বলতে বেনামাজি ছেলেও নামাজি হয়ে যাবে। বালাম ইবনে বাউরার স্ত্রী রাজি হয়ে গেল। বালাম ইবনে বাউরা স্ত্রী রাজি হয়ে এবার সে তার স্বামী বালামের কাছে বারবার বলতে থাকলো যে একটা বদদোয়া দিলে কি হয়েছে, লোকজন কয় দিয়া দেও না, দিয়ে দেও না, দিয়ে দেও না। এভাবে কানের কাছে জ্ঞানর জ্ঞানর করতে করতে এক পর্যায়ে বালাম বলে বসলো, ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি। আমার ভাইয়েরা, কোনো কাজ করবেন কি করবেন না, হেজিটাইট যখন করবেন তখন ইস্তেখারার 2 রাকাত নামাজ পড়ে নির্ধারিত একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিকুদরাতিকা, ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু। এভাবে একটা লম্বা দোয়া আছে, রাসূল শিখাইছেন। 2 রাকাত নামাজ পড়ে নফল ওই দোয়াটা পড়ে যদি ঘুমায়া যান, স্বপ্নে ফয়সালা হয়েও যেতে পারে। তখন বালাম বলে, আমি ইস্তেখারা করে দেখি। ইস্তেখারা করে সকালবেলা স্ত্রীকে জানালো, আমাকে স্বপ্নে বলা হয়েছে বালাম নবীর বিরুদ্ধে বদদোয়া দিও না। সুবহানাল্লাহ। স্ত্রী তখন বলে বসলো, সারাদিন ভাবো যেটা, রাতে স্বপ্ন দেখো সেটা, বাদ দাও তোমার ইস্তেখারা, একটু বদদোয়া দিতে কইছি, দিয়া দাও। বালাম স্ত্রীর কথা বারবার শুনে বলে, ঠিক আছে আজকে রাতে আবার আমি ইস্তেখারা করব। আবার একই স্বপ্ন দেখলো, স্ত্রী একই রকম বলল। তৃতীয়বার আবার ইস্তেখারা করলো, আবার একই স্বপ্ন দেখলো, স্ত্রী একই কথা বলল যে স্বপ্ন তো তাই দেখবা, দিনে যা সারাদিন ভাবো। বালাম এবার বলে, চতুর্থবার শেষবারের মতো ইস্তেখারা করে দেখি। চতুর্থবার ইস্তেখারা করলো, কিন্তু স্বপ্নে আর ওদিন কিছুই দেখে নাই। যখন স্বপ্নে কিছু দেখলো না, এবার বউ কয়, দেখছো নি শেষ পর্যন্ত আমারটাই ঠিক। যদি তোমারটাই ঠিক হতো তাহলে আজকেও তো তোমার মানা করা হইতো। বালাম কপাল পোড়া হয়ে গেল, বউয়ের কথায় পইরা সে পথহারা হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে 3 বার নিষেধ করলেন, চতুর্থবারও তারে নিষেধ করতেই হবে। আল্লাহ কি কোনো ঠেকায় পড়ছে নাকি? এজন্য দেখবেন শরীয়তের বিধানগুলো অনেকগুলোই 3 পর্যন্ত কাফি। যেমন আমরা যখন ওযু করি, ওযুর অঙ্গ 3 বার হাত ধোয়া, 1 বার ধোয়া ফরজ, 3 বার সুন্নাহ, 3-এর উপরে বেদাত, ঠিক কি না? 3-এর উপরে কিন্তু আর সুন্নাহ না, খেলাফে সুন্নাহ। মুখ ধুইবেন, 1 বার ফরজ, 3 বার সুন্নাহ, 3-এর উপরে আর নয়, সেটা খেলাফে সুন্নাহ, বেদাত। 3 বার 3 বার 3 বার বালামকে আল্লাহ 3 বার মানা করছে, কিন্তু চতুর্থবারে আল্লাহর এত ঠেকা নাই যে আরো মানা করবে। বালাম এবার স্ত্রীর কথায় রাজি, সে বদদোয়া দেওয়ার জন্য ঘর থেকে বের হলো, বদদোয়া দেওয়ার জন্য দোয়া কবুলের জায়গায় রওনা দিল। হতে পারে বালাম যেখানে ইবাদত করে ওই ইবাদত গাহের দিকে রওনা দিল। তখন তার একটা গাধা ছিল যেটাতে চড়তো, ওই গাদাতে বালাম উঠলো। এই তারিখ ইসলামীতে পাওয়া যায়, বালাম গাদার উপরে উঠতেই গাদাটা মাটিতে বসে গেল। অর্থাৎ বালামকে নিয়ে গাদা আজকে ওখানে যেতে রাজি না। বালাম অবাক হয়ে গেল, হাতের লাঠি দিয়া গাদাকে পিটাতে শুরু করলো। গাদা পিটুনি খায় কিন্তু ওঠে না। এক পর্যায়ে গাদার মুখ থেকে আওয়াজ বের হলো, বালাম তোমার সাথে আজকে আমি যাবই না। বালাম তারপরেও আজকে ফিরে না, হেঁটে রওনা দিল।
কপাল যদি পুড়ে যায় ফেরাবে কে? আল্লাহ যারে পথহারা করে দিতে চায়, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য কোনো বন্ধু, কোনো পথ দেখানোওয়ালা মিলে না। এজন্য ইমানদার, ইমান নিয়ে মরতে চাও, রবের কাছে বারবার দোয়া করো, আল্লাহ হেদায়েতের উপর অটল অবিচল রেখো। আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে দোয়া কবুল হওয়ার উপযুক্ত নিজেকে করার চেষ্টা করো ভাই। বালাম হেঁটে চলে গেল, সাথে জাব্বারিনের কিছু লোকও গেল। নির্ধারিত জায়গায় গিয়ে বালাম বদদোয়া দেয়া শুরু করবে মূসা নবীর বিরুদ্ধে। কিন্তু বালামের মুখ থেকে শব্দ বের হলো, আল্লাহ জাব্বারিনদেরকে গজব দিয়ে ধ্বংস করো। অথচ বদদোয়া দেবে মূসাকে। বদদোয়া এসে গেল কার বিরুদ্ধে? জাব্বারিনদের বিরুদ্ধে, যারা তারে ধরছে। লোকজন চিৎকার দিয়া বলল, জাব্বারিনদের বদদোয়া দাও কেন? তোমারে তো মূসারে বদদোয়া দিতে কইতাছি। উনি আবার বলতে চায়, কিন্তু মুখ দিয়ে আগের শব্দ, আল্লাহ জাব্বারিনদের গজব দাও। লোকজন আবার বলে, কি করছো তুমি বালাম? তৃতীয়বার আবার বলল, আবার একই শব্দ, আল্লাহ জাব্বারিনদের গজব দাও। লোকজন বালামের টোটা চাপা ধরলো, গলা চাপ দিয়া ধরলো, তুমি শুরু করছো কি? তখন বালাম এবার বলে, আমি তো এটা বলতে চাই নাই, কিন্তু মূসার বিরুদ্ধে তো বদদোয়া আসে না। ওটুকু বলার সাথে সাথে বালামের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে তার বুক পর্যন্ত ঝুলে গেল। আল্লাহ বলে, ফাতবাহু শয়তান, শয়তান তার পিছে লাগছে। আল্লাহ বলে, ফানসালাখা মিনহা, আমি তাকে যে হেদায়েতের উপর দিয়েছিলাম নিদর্শনগুলো, তা থেকে সে পিছলে পড়ে গেছে। ওয়া কানা মিনাল গাবিন, এক পর্যায়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। বালামের ঈমান নিরাপদ নয়, ইবনু খাতালের ঈমান নিরাপদ নয়। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ো, ঈমান হারা হয়ে গেছে। এখন আপনি আর আমি নিজেদেরকে নিরাপদ ভাবতেছি, আমরা জান্নাতি ভেবে মজা পাই। অথচ হযরত উসমানের মতো সাহাবী কবরের পাশে গেলে কানতে কানতে দাড়ি বেবে জমিন ভিজতো, টেনশন করতেন, আমার কি খবর, আমার কি খবর। কিন্তু মুসলমান ঈমান আমলের ব্যাপারে বেখবর হয়ে যাচ্ছে। আলোচনার শেষ দিকে যাচ্ছি, মুসলমান কান খুলে শুনুন। পৃথিবী অনেক আগাইছে, বিজ্ঞানের উৎকর্ষতা চলতেছে। আগে ডায়াবেটিক মাপার জন্য দোকানে গিয়ে মানুষ ভিড় করত ডাক্তারের কাছে, এখন আর অনেকে যায় না, বাড়িতে মেশিন কিনে আনে, নিজেরটাই নিজে পরীক্ষা করতে শিখছে। প্রেসার হইছে কিনা দেখার জন্য চলে যেত ডাক্তারের কাছে, এখন প্রেসারের যন্ত্র অনেকে কিনে বাড়িতে আয় না, নিজেরটা নিজে পরীক্ষা। জ্বর হইলে ডাক্তারের কাছে যেত, এখন প্রায় ঘরে থার্মোমিটার আছে না নাই, এখন নিজেরাই পরীক্ষা। যদি নিজের ডায়াবেটিক প্রেসার দর পরীক্ষা করেন, নিজের ঈমানটা আছে না গেছে, কোরআন দিয়ে পরীক্ষা করা দরকার আছে না নাই। কিন্তু ডায়াবেটিকের মেশিন কিনতে চায়, প্রেসারের মেশিন কিনতে চায়, থার্মোমিটার কিনতে দোকানে যায়, ঘরের মাঝে পড়ে আছে, আল্লাহর কোরআনটা পড়ে দেখতে রাজি হয় না। এর মতো অবহেলিত একটা কিতাবও পৃথিবীতে নেই। ও ভাই আমার, আল্লাহ তাআলা চমৎকার করে 30 পারার একটা চিঠি আপনার কাছে পাঠাইছে, সিরিকুট পাঠাইছে। পড়ে দেখো, পড়ে দেখো মুসলমান, ঈমান আছে না গেছে, পড়ে দেখে এখনই সচেতন হও। যদি মরার পরে সচেতন হওয়ার জন্য চেষ্টা করো, লাভ নাই। হাসরের মাঠে ঈমান হারা মানুষগুলো চিৎকার করে বলবে, পালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ দুনিয়ায় আর একটা বার পাঠাও, ঈমান নিয়ে মরতে চাই।
কোনো লাভ হবে না। তাই আমি শেষবারের মতো বলে যেতে চাই, এই ঈমান ধরে রাখতে গিয়ে যদি আমাদেরকে মূল্য দেয়া লাগে, আমরা মূল্য দিতে প্রস্তুত হওয়া লাগবে। জেলে যেতে হলে জেলে যেতে প্রস্তুত হওয়া লাগবে, রক্ত দিতে হলে রক্ত দিতে প্রস্তুত থাকা লাগবে, চাকরি চলে যাবে তাও রাজি হওয়া লাগবে, ফাঁসির মঞ্চেও যদি যেতে হয় আমরা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতেও রাজি হওয়া লাগবে। ইসলামের আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু বিপ্লব বিপ্লব। আমার ভাইরা, আজকে কোরআনের সবগুলো হক কথা বলার পরিবেশ দিন দিন সংকুচিত হচ্ছে, ঠিক না? চারদিক থেকে একটি ভয় যেন আমাদের গলা চেপে ধরছে। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। মুসলমান আশাহত হইও না, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখেও কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। এজন্য প্রত্যেকে নিজের জায়গায় থেকে ঈমানটাকে লালন করুন, কোরআনের সব বিধানগুলো ধরুন শক্ত করে। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।